ইয়াকপুরের একটা কোণা ছিল, যেখানে একটা পুরনো ভাঙা চোরা ইটের দেয়াল দাঁড়িয়েছিল। দেখতে তো এটা শুধু একটা পুরনো দেয়াল মনে হতো, কিন্তু গ্রামের বয়স্কদের মাঝখানে একটা ফুসফুসাহাট ছিল। এই দেয়ালটা নাকি সত্যি বলে, কিন্তু এটা কেউ জানে না। নিতিন গ্রামের একটা অনাথ ছেলে, শহরের কলেজে পড়াশোনা করত। তার স্বপ্ন ছিল লেখাপড়া করে একটা বড় মানুষ হওয়ার, কিন্তু জীবন সব সময় সহজ হয় না। আরে এই অনাথ, তোর কাছে তো তোর বাবার নামটা পর্যন্ত নেই রে, আর তুই এখানে পড়াশোনা করতে এসেছিস? দেখো, আমার কাছে আমার বাবার নাম থাকুক বা না থাকুক, তোমার তাতে কি? আর আমার এখানে আসার ব্যাপারটা নিয়ে তোমাকে একটা কথা বলিয়ে রাখি, আমি শিক্ষা সবার অধিকার। ওই বেশি কথা বলবি না, বুঝেছিস? এখান থেকে কেটে পড় তুই। কোত্থেকে চলে আসে কে জানে, চত্ব সব। এটা শুনে নিতিনের মন ভেঙে পড়ে। সে নিজের ব্যাগ তোলে আর পেছনে না দেখেই কলেজের গেট দিয়ে বাইরে বেরিয়ে আসে। কেন আমি কেন সব সময়? আমি কি অন্যায় করেছি? আমি শুধু জীবন কাটাতে চাই। সে একটা গাছের তলায় বসে মাথা নত করে নেয়। তক্ষুনি রাস্তায় হঠাৎ করে জোরদার ব্রেক আর টায়ারের আওয়াজ শোনা যায়। আরে একটা মহিলার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গো, দেখো দেখো। রাস্তার পাশে চিৎকার চেঁচামেচি আর লোকেদের আওয়াজ শুনে নিতিন দৌড়ে ভিড় চিড়ে এগিয়ে যায়। সে দেখতে পায় যে একটা মহিলা অজ্ঞান হয়ে শুয়ে আছে। আরে সরে যাও, আরে ও নিঃশ্বাস নিচ্ছে তো, তাড়াতাড়ি জল নিয়ে এসো। সেই মহিলার চোখ ভয়ে ভয়ে ছিল, চেহারা সাদা আর ঠোঁট কাঁপছিল। আমি কোথায়? দেয়াল কোথায়? আমার বাচ্চা। আরে এনার অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে, এনাকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে। আশেপাশের লোকেদের সাহায্য নিয়ে নিতিন ওই মহিলাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তার চিকিৎসা করায়। বেশি চোট লাগেনি ঠিকই, তবে বেশ গুরুতরভাবে ভয় পেয়েছে। এনাকে ভালো করে আরামে থাকতে দিতে হবে। ঠিক আছে ডাক্তারবাবু, আমি এনাকে সামলে নেব। নিতিন সেই মহিলাকে নিজের ছোট্ট বাড়িতে নিয়ে আসে। তার কাছে বেশি কিছু ছিল না, কিন্তু মন অনেক বড় ছিল। সে ভাবল যে এই বাহানাতেই সে 4 দিনের জন্য কারোর সাহারা পেয়ে যাবে। আপনার নামটা কি? আমার নাম আসলে আমার নাম। মনে হচ্ছে আপনার নামটা আপনার মনে পড়ছে না, কিন্তু কোনো ব্যাপার না, আমি আপনার নতুন নাম দিয়ে দিচ্ছি। আজ থেকে আপনার নাম হলো সরিতা, ঠিক আছে? সরিতা। সরিতা। দিন কাটতে থাকে। নিতিন কাজ থেকে ফিরত, সরিতা তার জন্য চা বানাতো আর রাত্রিবেলা গল্প শোনাতো। দুজনের জীবনে একটা আশ্চর্য রকম শান্তি এসেছিল। কিন্তু তক্ষুনি একদিন, নিতিন, তুমি জানো, আমার এখনো মনে হয় কেউ আমার অপেক্ষা করছে। কে? আমার ছেলে অনেক ছোট্ট ছিল যখন হারিয়ে গেছিল। এমনিতে তো আমার কিছু মনে নেই, কিন্তু আমার বাচ্চার ব্যাপারে সব মনে আছে। সরিতার কথা শুনে নিতিন চুপ হয়ে যায়। তার মনে হয় সরিতার ভেতরেও এখন অনেক আঘাত রয়েছে। সরিতা নিজের জিনিসপত্র থেকে একটা ফটো বার করে আর নিতিনকে দেখায়, যেটা দেখে নিতিনের কিছু মনে পড়ে। দেখো, এটাই আমার ছেলে। ঠিক করে দেখো, মন্দির আছে পেছনে। আমার মনে হয় ও এখানেই আছে। নিতিন ফটো হাতে নেয়। ফটোতে একটা ছোট্ট ছেলে ছিল, আর তার পেছনে একটা বিশাল পাথরের মন্দির। কিন্তু নিতিনের চোখ ফটোর কোণাতে যায়, যেখানে সে সেই জাদুই বলার দেয়াল দেখতে পায়। এ তো আমাদের এলাকার জঙ্গলের মন্দিরটা। সত্যি? তুমি আমাকে ওখানে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, কিন্তু ওই জায়গাটা একটু নিরিবিলি, গোপন একটা ব্যাপার রয়েছে। ওই জায়গাটা যেরকম হোক না কেন, কিন্তু আমাকে ওখানে নিয়ে যাও নিতিন। আমার এই পৃথিবীতে কেউ নেই, আর কেউ যদি হয় সেটা আমার মনেও নেই। এখন ওই আমার শেষ আশা, আমাকে ওকে খুঁজতেই হবে। সরিতার অবস্থা দেখে নিতিনের মন ভেঙে পড়ে। সে সরিতার নিজের হারানো ছেলের জন্য মমতা দেখতে পায়। ঠিক আছে, যেমনটা আপনি বলবেন, আমরা অবশ্যই ওই জঙ্গলে যাব আর আপনার বাচ্চার ভালো করে খোঁজ করব। ওখানে গেলে আমরা অবশ্যই কিছু না কিছু জানতে পারবো, কারণ ওটা হলো জাদুর কথা বলা দেওয়াল, যে আমাদের ভূত, বর্তমান আর ভবিষ্যতের ব্যাপারে সব সত্যি কথা বলে। সত্যি নাকি? হ্যাঁ, সেই জন্য আপনি চিন্তা করবেন না, আমরা অবশ্যই কিছু না কিছু জানতে পারবো ওখানে। নিতিনের কথা শুনে সরিতার চোখ দিয়ে আশা চলে আসে, যেটা 23 বছরের অন্ধকারে একটা আশা দেখতে পেরেছে যেন। ঠিক
ঠিক আছে, আমরা কালকেই যাব তাহলে। আমি আর অপেক্ষা করতে পারবো না। ঠিক আছে, এমনিতে মন্দির পর্যন্ত যাবার রাস্তাটা খুব একটা সহজ নয়, কিন্তু আমি সামলে নেব, কথা দিলুম। সকাল হতেই সরিতা আর নিতিন জঙ্গলের রাস্তায় বেরিয়ে পড়ে। সরিতার মনে নিজের ছেলেকে খোঁজার আশা ছিল। সে মনে মনে ভাবছিল যে আজ সে তার হারানো বাচ্চাকে খুঁজে পাবে। আরে বাপরে, এই রাস্তাটা তো খুবই গোলমাল আর ভয়ঙ্করও। হ্যাঁ, কিন্তু এই রাস্তাটাই তো আমাদের মন্দিরের দিকে নিয়ে যাবে, তাই না? আমাদের শুধু এইভাবে এগিয়ে যেতে হবে। নিতিন আর সরিতা হাঁটছিলই, তক্ষুনি মেঘের মাঝখান থেকে আওয়াজ আসে। দুপুরবেলাতেই হঠাৎ করে অন্ধকার হয়ে যায়। ঠান্ডা হাওয়ার সাথে বৃষ্টি পড়তে শুরু করে। হে ভগবান, এটা কি? হঠাৎ করে বৃষ্টি কি করে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে আমাদের আরেকটু তাড়াতাড়ি হাঁটতে হবে। দুজনেই মন্দিরের দিকে এগিয়ে যায় আর একটা গুফার মধ্যে ঢোকে। গুফার ভেতরে প্রচন্ড অন্ধকার, জলের টপটপের আওয়াজ আর হাওয়াও বইছিল। কিন্তু যেই মাত্র নিতিন বাইরে বেরোয়, সে দেখতে পায় সরিতা কোথাও ছিল না। সরিতা দেবী, সরিতা দেবী, আরে আপনি কোথায় চলে গেলেন? আরও তো অন্ধকার নেমে আসছে মনে হচ্ছে। এখন কি করি আমি? সে এদিক ওদিক খোঁজ করে, গুফায় ফিরে গিয়ে আবার আওয়াজ দেয়, কিন্তু কোনো উত্তর আসে না। তার মন আস্তে আস্তে কাঁপতে শুরু করে। উনি আবার কোনো বিপদে পড়লেন না তো? কি যে করি, সরিতা দেবীকে খুঁজতে থাকলে তো মন্দিরে যেতে পারবো না। না, হয়তো ওনার সাথে আমার ওখানেই দেখা হয়ে যাবে। নিতিন দৌড়তে দৌড়তে মন্দিরের বিশাল জায়গায় পৌঁছে যায়। তার আঘাত লেগেছিল, তার হাত পা দিয়ে রক্ত বেরোচ্ছিল। সে দেখতে পায় সামনে সেই জাদুর দেয়াল। বৃষ্টিতে সেই দেয়াল যেন একদম রহস্যময়ভাবে দাঁড়িয়েছিল। নিতিন সময় নষ্ট না করে দেয়ালের কাছে পৌঁছে যায় আর দেয়ালের সাথে কথা বলে। যদি সত্যি সত্যি তুমি সত্যি বলে থাকো, তাহলে আমার মায়ের মতন শরীরটাকে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। বিছানায় নিতিন খুব ভয় পেয়ে পড়ছিল। তখনই নিতিনের পেছন থেকে একটা আস্তে আস্তে আওয়াজ আসে। সরিতার আওয়াজ ছিল। সরিতা দেবী! সে দৌড়ে ওখানে পৌঁছায়। তখন দেখতে পায় সরিতার শাড়ি ভিজে গেছে, পা দিয়ে কাঁটার কারণে রক্ত বইছিল। আপনার কি হয়েছিল? এই অবস্থা কি করে হলো আপনার? বাদে আমি পড়ে গেছিলাম বাবু, আর আমি অজ্ঞান হয়ে যাই, যার কারণে আমার এই অবস্থা হয়েছে। যেই মাত্র আমার জ্ঞান ফেরে আমি এখানে চলে এলাম। সরিতার সাথে যেটা হলো সেটা শুনে নিতিনের মন একদম দুঃখী হয়ে যায়। সে সরিতাকে সাহারা দিয়ে দেয়ালের কাছে নিয়ে যায়। তখনই সরিতা আর নিতিনের হাতের রক্ত দেয়ালে লাগে আর হঠাৎ করে দেয়ালে একটা চেহারার আকৃতি চলে আসে। এটা আবার কি? এ তো ঈশ্বরের একটা আকার দেখছি। তক্ষুনি হঠাৎ করে দেয়াল থেকে আওয়াজ বেরিয়ে আসে। সরিতা, তোমার ছেলে হারিয়ে যায়নি, ও তোমার সামনেই তো রয়েছে। নিতিনের শ্বাস যেন থেমে যায়। দেয়ালে একটা ছোট্ট বাচ্চা আর মহিলার দৃশ্য চলে আসে, আর ওই বাচ্চাটা অন্য কেউ নয়, নিতিনই ছিল। সে সেই দৃশ্যে দেখতে পায় যে কিভাবে সে সরিতার থেকে ছোটবেলা আলাদা হয়। এর মানে হলো আমি 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 আপনার ছেলে। তার মানে এতদিন পর্যন্ত আমি নিজের মায়ের সাথেই রয়েছি। নিজের মাকে আমি দেখাশোনা করছিলাম। হ্যাঁ, আমার সোনা, আমি তোর মা, তুই আমার সন্তান, আমার বন্ধু, আমার চাঁদ। আর সর্বশেষে সরিতা আর নিতিন একে অপরকে আলিঙ্গন করে। বৃষ্টি, দেয়ালের ফুসফুস আর মন্দির